আইছিলে তুমি আমাকে ফলো করো কেন? গান বন্ধ করলে কেন? গান বলো, গাও। তুমি যাকে ভালোবাসো কেন? আমি তোমাকে ভালোবাসি না, মানে কাউকে ভালোবাসো না, অথচ 24 ঘন্টা তাকে নিয়ে চিন্তা করো। তাকে তুমি ভালোবাসো? আমি জানি তুমি তাকে ভালোবাসো। কি? আমি কাউকে ভালোবাসি না, মানে চুপ! আমাদের সাথে তুমি কাউকে ভালোবাসো না, ঠিক আছে? আর যদি কাউকে ভালোবাসো না, এখন চল ফুচকা খাবো। চল। আজকে আমি টাকা নিয়ে আসি না, মানে একদিন খাই। আমি খাবো, চল চল না। কার তুমি ভালোবাসো? আমি আমি ভালোবাসি না। আরে আমি তোমাকে যে পরিমাণে ভালোবাসি না, পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। প্রথম দিন আমি তোমাকে প্রথম দেখছি না, সেদিন থেকে ভাবছি এই মেয়ের জন্ম হয়েছে আমার জন্য। এই মেয়েকে একমাত্র আমি ভালোবাসতাম, আমাকে ভালোবাসতে পারবে না, বুঝছো? আর এই জন্য তো প্রথম দিন দেখা হচ্ছে, তুমি তো খুব ভয় পেয়েছো। পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও এগুলো। পাস্ট ইজ পাস্ট, ভুলে যাও। লাগবে আই লাভ ইউ বলতে পারে এক সপ্তাহ। কে? বল তুমি আমাকে কোথায় যাবো? কোথাও যাবো না। আই লাভ ইউ। একটু বেশি বেশি হয়ে গেল। আমার কাছে মনে হয় কি জানো, আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপিয়েস্ট পারসন। আচ্ছা ঠিক আছে, এখন রাতের উঠো, নাস্তা করতে হবে। ভাবি আপনার জন্য আমাদের জীবন আসলে এই ভাবি, মাঝে মাঝে কেমন হয় জানো, পৃথিবীর সবগুলো ফুল দিয়ে তোমার পায়ের কাছে রাখলো। তুমি তো তোমাকে দিয়েছো। যদিও কথাগুলো আমার আগে বলতে চাচ্ছিলাম। কোনো প্রবলেম, মানে কোনো ঝামেলা হচ্ছে? কি ঝামেলা? সিজান ছোটবেলায় বড় হয়েছে, তোমার মা বাবার পরিচয় নেই। আমি জানতাম তোমার পরিবার কি, তোমার বাবা কি, ছোটবেলা থেকে আমি না ভালো পাচ্ছি না, যখন আমার কেউ সামান্য ভালোবাসা, আমার কাছে মনে হয় এটা আমার পরিবার, এটা আমার বাবা, এটা আমার মা। আমি তুমি জানি তোমার কি তোমার সাথে না ওর বিষয়ে কিছু কথা ছিল। বল না। ওর আসলে পরিচয় নেই, ওই দিন কাটা বড় হয়েছে। কিন্তু বিশ্বাস করো না, আমি না খুব ভালো ছেলে। টিউশনি করে যে টাকাটা আয় করে, সেই টাকা দিয়ে ও নিজের খরচ হয়, বাসা ভাড়া দেয়, স্কলারশিপে পড়াশোনা করছে। না তুমি কিছু বলো। আমি ছেলেটাকে দেখতে চাই, কালকে আসতে বল। তোকে তো একটা কথা বলাই হয়নি। বল নাকি? তোর বাদল চাচা আর তার ছেলে আশিক আসছে। তোর বাবা হঠাৎ করে আমাকে বলল, আর তোকে বলা হয়নি, তুই বাসায় ছিলি না। না আমি আবেগকে আসতে পারতো, হয়তো। আর তাছাড়া আবিরকে তো আমিই দেখতে চেয়েছি। তুমি সব কিছু চেয়ে আমার বুঝো। আর তুমি কি মনে হয় বুঝি আমরা কেন আসতেছি? বুঝলে তো ভালো, তুই রেডি হয়ে আয়। ভাবি একটু ঝামেলা আছে, তোমাকে পরে ফোন দেবো। হ্যাঁ, তুমি রেস্ট করো। তোকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। তোর জীবনে একটা ভুল সিদ্ধান্ত আমাদের সবার জীবনটা পাল্টে দেবে। বাদল ভাই ছেলে তো খুব একটা খারাপ না। মা, তুমি আমাকে এটা কিভাবে বললে? সিজা, এখানে চিৎকার করে কথা বলার কিছু নেই। তা তোর আর আমার মধ্যে খুব একটা দূরত্ব নেই যে চিৎকার করে কথা বলতে হবে। তুমি আবেগ জানো না, তারপর তোমাকে কথা কিভাবে বলে? মা, তোমাকে না দেখে আমার খুব অবাক হচ্ছে। অবাক হওয়াটাই খুব স্বাভাবিক।
হ্যালো, কেমন খাবে? কোথায় ছিল তুমি? তোমার ফোন করার কথা, আসার কথা, তুমি কোথায় ছিলা? আমার খাবার ভালো না, ভালো মানে? বাসা থেকে আমাদের ঠিক করে দিয়েছে। আর বলতে চাই, ওদের নাকি আমার কাছে প্ল্যান ছিল। কি বলতেছে এগুলো? আমি তোকে ছাড়া বাঁচবো না, তুই কিছু না কর। হাতে একদমই সময় নেই, আগে শুক্রবার আমার বিয়ে, প্লিজ। কি বলতেছে এগুলো? তার মানে কি আমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাবে? শোনো, তুমি আমাকে নিয়ে পালিয়ে যাবে, আর যদি আমাকে নিয়ে পালিয়ে যেতে না পারো আমাকে ভুলে যাও, সারা জীবন আমাকে ভুলে যাও। আমি রাখছি। ঠিক আছে, শোনো প্লিজ, তুমি কোনো চিন্তা করো না। আমি একটা বুঝতে পারছি, এটা যে দরকার, আমার গাড়িটা ভালো লাগে, থাকবো কোথায়, খাওয়াবো কি, কোথায় যাবো, প্ল্যান লাগবে। এটা কি করি বন্ধু? আমরা কি মরে গেছিলাম? আমরা তো বন্ধু। সমস্যা নাই, টাকা আমি ম্যানেজ করে দিতেছি। আমার আম্মু বিশাল লাগানোর লেগে টাকা দিয়েছিল, ব্যাংকে আছে, উড়ে এনে দিতেছি, বেরা দিতেছি। বাবু না, তুমি ঠিক লোকেশন করে দিবি, তুমি টাকা রাখবি, ওটা সুন্দর করে টাকা নিয়ে দিবি, এটা স্টেট ব্যাংকের জায়গায় থাকবো। আর এই যে যে কাজটা, এটা রাতের মধ্যে কিন্তু ভালো হবে, বুঝছ না? বাড়ির সঙ্গে রাতের মধ্যে বেরিয়ে গেলে উড়ে খবরটা। আপনার ফ্রেন্ড আমার বিয়ে উপলক্ষে আসলে গিফট পাঠিয়েছি, আমি এগুলো দিতে আসলাম। ভেতরে নিয়ে আয়। তখন একদম আসতে কোথায় ছিল, একটু খাবার দিস বলো। এতদিন মনে করতাম তোমার ছোট করে থাকতাম, কিন্তু আজকে কিন্তু এখন মনে হচ্ছে আমি তো বাড়ি বাচ্চাদের করে ফেলি। আচ্ছা, দেখা করি, দেখা কর। সুন্দর ছিল, চলো। মানে Iman